লাইনচ্যুত ট্রেনকে আবারও লাইনে তোলার মতো চ্যালেঞ্জ এবারের নির্বাচন, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির তৃতীয় চোখ হিসেবে কাজ করবে পর্যবেক্ষকরা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবার ভোট পর্যবেক্ষণ করবে দেশ বিদেশের 81টি সংস্থা। এই সংস্থাগুলোর মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির প্রকল্পের উদ্বোধন হল। অনুষ্ঠানে যোগ দেন অংশীজনেরা। এবারের নির্বাচনে অপতথ্য ও অপপ্রচারের শঙ্কা জানিয়েছেন তারা। এক্ষেত্রে ইসিকে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডিজিটাল এরাতে নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলার উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন, তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অপতথ্য ও অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। নাগরিক পর্যবেক্ষক দল এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেন, গত 15 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করেছেন 15,33,000 ভোটার। এ নিয়ে আইনি জটিলতার শঙ্কাও জানান। আমাদের সব অ্যাপিল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ গিয়ে প্রার্থিতা ফেরত পান আদালত থেকে, তখন ওই আসনের সকল পোস্টাল ব্যালট নষ্ট হয়ে যাবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জ। সেটা নিয়ে আমরা কাজ করছি। পর্যবেক্ষকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার। আপনারা এই দিকটাকেও খেয়াল রাখবেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।